বাংলাতে একটা প্রবাদ আছে না, চুলকে লেগে বুদ্ধি বাড়ে। তো আমার অবস্থা হচ্ছে সেই রকম। আমি একটানা এক সপ্তাহ কোনো ভিডিও দিই নাই, শুধু পোস্ট করেছি। তো পোস্ট করার পরে আমার পেজের শুধু ডাউন হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। এখন দেখি লাল বাতি জ্বলে গেছে পেজের, কোনো নাই, সবুজ দাগ নাই, সব লাল হয়ে গেছে। এঙ্গেজমেন্টও লাল, ফলোয়ার্সও লাল, আবার ভিউ লাল, আরেকটা যেন কি বলে ওটাও লাল। এখন বলতেছি কেন, আমি মনে মনে বলতেছি কেন যে ভিডিওগুলো দিলাম না, এরকম অবস্থা। এখন আমার এই লালুটাকে কেউ নিতে চাচ্ছে না, কেউ না। যেই নিতে চাচ্ছে, যেই বলছে যে আমি নিব, তারপরের দিন বলতেছে না এই সমস্যা সেই সমস্যা এরকম। তো আমি বেসিক্যালি লালুরে কিসের জন্য দিতে চাইছি, তা হচ্ছে আমার মিনি আমার প্রথম বিড়াল, ফার্স্ট বিড়াল। ওকে যখন আমি বাসায় আনি তখন ও একদম ছোট ছিল, মানে চোখ ফুটে নেই সেরকম। ওকে সন্তানের মতো বড় করছি, পালছি। এখনও আমাদের কথা ছাড়া ও কোনো কিছু মানে ভরসা পায় না। ও নিচেও একা কোথাও যায় না। এই যে গ্রিল আমার সবসময় খোলা থাকে, ও কোথাও মানে নিচে উকিও দেয় না। মানে সব সময় আমাদের ভরসায় থাকে, আমরা যেখানে চাই সেখানেই থাকে, মানে আমাদের বিশ্বাস করে। এখন ওকে আমি ও ছাড়তে চায় না। আবার দেখা যাচ্ছে আমি যদি কোনো সময় কোথাও বেড়াতেও যাই তাহলে ওকে নিয়ে যাওয়ার পরে গাড়িতে যখন নিয়ে যাই ও কিন্তু অনেক ভয় পায়, ছটফট করে, তাও নিয়ে যায়। কারণ হচ্ছে আমার সন্তানের মতো আমার আদরে বড় হয়েছে। মানে লালুটাকে দিতেছি কেন, মিমির কয়দিন আগে আপনারা জানেন সবাই, মিমির কয়দিন আগে 4টা বেবি হয়েছে। এখন লালু তো ছেলে বিড়াল। এখন আবার যদি মিমির সাথে লালুর মিটিং হয় তাহলে আবার তো বাবু হওয়ার সম্ভাবনা থাক হয়ে যাবে। তো তখন আমি এতগুলা বিড়াল দিয়ে কী করব। এখন অনেকে চাচ্ছে 4টা বিড়াল 4জনকে দিয়ে দেব ছোট বিড়াল, কিন্তু আমি চাচ্ছি মিমির একাই পালবো। এখন লালুকে পালবো না, লালুকে দিয়ে দিতে চাইছি। ও কিন্তু অনেক শান্তশিষ্ট একটা বাচ্চা। ও যখন ছোট থাকতো আরকে যখন নিয়ে আসছিলাম, ও তখন মিমির থেকেও ছোট। মিমি তখন বড় আছিল, তা ওর বয়স ছিল 6 মাস, আর মিমির বয়স লালুর বয়স ছিল মাত্র কত হবে 1.5 মাস এরকম আর কি, একদম ছোট। এখন দেখেন মিমির থেকেই কিন্তু লালুকে বড় দেখা যায় বেশি, ছেলের বিড়াল দেখে। ও খায় ওইখানে আলাদা অন্যরকম করে খায়, অন্য খাবার খায়, কিন্তু মিমিটাকে আমি যা দিই তাই খায়। তো দেখুন ওরা কিন্তু ঝগড়া করতেছে, মানে মিমির কাছে যাইতে চাইতেছে কি, মিমি কিন্তু ওকে অ্যালাউ করতেছে না, মানে যাইতে দিবে না। ও ভয় ভয় করতেছে, ভয় দেখাইতেছে যেন আমার কাছে আসা যাবে না, মানে এরকমই চলে সারা দিন। মানে ওকে যদি আমি ছেড়েও দেই তাও ভরসা পাইতেছি না, কারণ হচ্ছে ছেড়ে দিলে যদি নিচে কী খাবে, কীভাবে খাবে, নিচের পরিবেশের সাথে কি মানানসই হবে। এখানে গাড়ি ঘোড়া চলে, কখনো গাড়ির সামনে যায় নাই ছোট থেকে আমার কাছে। এর জন্য বলতেছিলাম কেউ যদি নিতে চান তাহলে এখনও সময় আছে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি এমনিই দিয়ে দেব, কোনো কিছু লাগবে না, এমনিই দিয়ে দেব। মানে সুস্থ একটা পরিবেশ যেন পায়। আমি যে পরিবেশে ওকে বড় করছি সেই রকম পরিবেশে যেন ও থাকতে পারে, সেই হিসাবেই আমি দিতে চাচ্ছি। এখন কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর আমি তো বললামই যে আমার সবটি বাচ্চাই কিন্তু আমার সন্তানের মতো বড় করছি ওদের, হাতে হাতে করে ফিটার খাওয়িয়ে তারপরে বড় করছি। সবচেয়ে বেশি আমি মিমিকেই করি, কারণ হচ্ছে মিমিকে আমি একদম চোখ যখন না ফুটে নাই তখন ওকে নিয়ে আসছিলাম। একদম ওকে ফিটার খাওয়িয়ে নিজের শরীরে প্রস্রাব করছে, হাগু করছে, তাও আমি ওকে ওই ওই অবস্থাতেই বড় করছি। মানে অন্যরকম, মানে ওর প্রতি টান অন্যরকম। কিন্তু লালুর প্রতিও টান আছে, কিন্তু লালু তো এখন আমি পরিস্থিতির শিকার। এখন যদি আমি লালুকে আবার রাখি
তাহলে দেখা যাচ্ছে মিমি আবার প্রেগনেন্ট হয়ে যাবে। আর অনেকে বলতেছে যে নিউট্রন করাতে, তো নিউট্রন করাতে আমাদের এখানে সরকারি হাসপাতাল অনেক দূরে, আর আমি সরকারি হাসপাতালেও অনেক ভরসা করতে পারতেছি না, কারণ দেখা যাচ্ছে অনেক বিড়ালের পেজে আমি দেখি যে সরকারি হাসপাতালে নিয়ে গেলেও বিড়ালটা মারা। আমাদের এখানে কোনো নামি দামি বিড়ালের পশু হাসপাতালও নেই, তাই এর জন্য